বলেছেন ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করো, কারণ যে বাসা বাড়িতে যে ঘরে সূরা বাকারা পড়া হয়, তেলাওয়াত হয়, ওই ঘরে শয়তান থাকতে পারে না, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেছেন মা মিন বাইতিন তুকরাউ ফিহি সূরাতুল বাকারা ইল্লা খরাজা মিনহু আশ-শাইতানু ওয়া লাহু দুরাত। আল্লাহর নবী বলেছেন যখন কোনো বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই বাড়ি থেকে সূরা বাকারার তেলাওয়াত শুনে শয়তান তার গুজ্জদার দিয়ে বায়ু নিঃসরণ করতে করতে বাড়ি থেকে পালিয়ে যায়। অনেকের বাসা বাড়িতে তাবিজ দেখা যায়, দরজায় তাবিজ লটকিয়ে রেখেছে, ড্রয়িং রুমে তাবিজ, ডাইনিং রুমে তাবিজ, বেডরুমে তাবিজ। কেন? শয়তান বা জিনভূত যেন ঘরে না থাকতে পারে। আর নবীজি প্রেসক্রিপশন দিলেন ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করো। সূরা বাকারার তেলাওয়াত শুনে শয়তান জিনভূত গুজ্জদার দিয়ে বায়ু নিঃসরণ